এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও চেয়ে চেয়ে হও নিঃশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ খুন করতে চেয়েছিলে তুমি আমাকে? তুমিও তাহলে ভয় পাও? স্বপ্নে বুঝি তাই দেখেছো? এটাকে স্বপ্ন বলে না রে মা, দুঃস্বপ্ন। স্বপ্ন তো স্বপ্নই, তো আবার যার নাম দুঃস্বপ্ন। চলো, হাতে মুখে পানি দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। কাল রাতে অনেক ভেবেছি, তোমার বন্ধুত্বটা হারাতে চাই না বিথি। একটা চড় মারবো। বড় বার বেড়েছে তোমার না? কতদিন বারণ করেছি বড়দের ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। তুমি ভালো আছো তো না মা? আজ খুব একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম, তাই। আমাকে নিয়ে বুঝি? কি সব উল্টাপাল্টা কথা কও তুমি? সন্ধ্যা, আমি কিন্তু তোমার কাছে কখনো কিছু চাইনি। তো জানি না, হয়তো একবার। এইসব ভারী কথা পরে শুনতে পারমু, আবার পুলিশের কাছে ধরা খাওয়ানোর কাম নাই। অনেক বছর ছিলে। জন্মের পর থেকেই। লাভ কি? একদিন তো যেতেই হতো। কি ড্যাব ড্যাব করে আমাদের কথা শোনা হচ্ছে, তাই না? কদিনই তুই অনেক বড় হয়ে গেছিস রে। আপু, তোমরা কি শুধু বেড়াতেই এসেছো? কি করবো বলো, তোমার বাবা তো ছোট মেয়েকে বিয়ে না দিয়ে আমাকে ঘরে তুলবেন না। রায়হান, এক কাজ করো, তুমি ঝটপট বিয়ে করে ফেলো, তারপরে দুই জামাই মিলে এখানে সংসার পাতবো। রায়হান, বাচ্চা মেয়ের সাথে কি কথা হচ্ছে সব? আর বাচ্চা হোক আর বুড়ো হোক, শালি তো আমার। এই লিসা, চল তো তোর রুমে, কতদিন দুজনের কথা হয় না। চল চল। মাইশা, আমি কিন্তু এখানে একদম একা। বেশি দেরি করো না, যাও। মাইশা কই? সম্ভবত লিসার রুমে। ও, উনি তাহলে দেখা করবেন না?
ভাই ওই যে বেগুনি। ওই গোলাপি, ওই গোলাপি এদিকে আয়। ওই এদিকে আয়। কি ব্যাপার গোলাপি, একবার ডাকলে কানা যায় না? শোনে না ওস্তাদ, আমার নাম নীল। তো নীলের জায়গায় গোলাপি হলে অসুবিধা কি? আমার ছবিটা কত দূর? একবার বাসায় ডাকো, চাটা খাই, দু চারটা কথাবার্তা বলি তোমার মায়ের সাথে। দিন তারিখ পাকা কইরা খবর দিও। পাঞ্জাবি পায়জামা পরে দিতে হবে তো। এরকম ফুসফুস করতেছো কেন? শিল্পী মানুষ, তার উপর নিত্যদিনের পোশাক পরে তো আর যাওয়া যায় না, তাই না? ছোট মানুষ, সে তো সে বুঝবে না। ঠিক আছে, দিন তারিখ পাক্কা কইরা আমাকে খবর দিবে। হ্যাঁ, এই সেটা চলে গেলে হবে? মোবাইল নাম্বার নিয়ে যাবে না? তোমার মারে বলে ফোন দেওয়ার জন্য। তাছাড়া প্রতিদিনই তো তোমাদের বাড়িতে লোকজন আসা যাওয়া করে না। আমি কিন্তু সবার সামনে যেতে পারবো না। যেদিন তোমার মা একা থাকবে সেদিন আমাকে খবর দিও। মানে কি? ভেতরে আসবো না, অতটা দুঃসাহস আমার নেই। আমি জানি আমার উপর আপনার খুব রাগ হচ্ছে। আমি নিষেধ করেছিলাম, ও জোর করে। আমার অধিকার আছে। আপনি দেখা দিন আর না দিন আমি আপনার মেয়ের জামাই। তুমি এখন যাও বাবা। আমি আপনাদের এখানে থাকতে আসিনি তো। জানি, তবু এখন মেয়ের জামাকে তাড়িয়ে দেবেন মা? শত্রু আমি, অথচ এই শত্রুটির কাছেই আপনাদের সবচেয়ে প্রিয় মেয়েটিকে রেখে দিয়েছেন। কার সামনে দাঁড়িয়ে কথা বলছো জানো নিশ্চয়ই সেটা? নিশ্চয়ই। মাইশার বাবার সামনে। পরিচয় নতুন করে দিতে হবে? এতগুলো বছর আপনার পেছনে কাটিয়ে এসেছি, তারপরও। রায়হান, তুমি বাবা আজ। আমি এখানে এসেছি দুটো উদ্দেশ্য নিয়ে। এক, মাইশার বাবা মাকে দেখতে। দুই, আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। আপনি একদিন আমার পেছন পেছন ঘুরবেন মাইশাকে কাছে পাওয়ার জন্য। How dare you!
শ্বশুরবাড়ির প্রথম দিনটা মনে থাকলো। তোমাদের বাড়িতে। এই মামা দাঁড়াও, যাবেন? চলেন তো এই সামনে, আসো আসো, ওঠো ওঠো ওঠো, ঘোরাও ঘোরাও ঘোরাও। রায়হান, বাচ্চাদের মতো কার্টুন দেখতে তোমার এত ভালো লাগে? তুমি কিছু দেখতে চাও? শোনো, কার্টুন হচ্ছে অনেক ভালো জিনিস, মাথা হালকা করে। তোমার মাথাটা খুব ভার হয়ে আছে বুঝি? না, তাহলে কার্টুন দেখছো যে? বোকার মতো কথা। এই যে এই জায়গাটা দেখো, খুব মজার। কোথায় যাচ্ছ? তুমি কার্টুন দেখো, পরে কথা বলবো। আরে না না না, রাগ করলে নাকি? টেলিভিশন বন্ধ। কি হলো, মুখ কালো করে রেখেছো কেন? টিভি তো বন্ধ করে দিলাম। তুমি ও বাড়িতে হঠাৎ থাকতে চাইলে কেন? তুমিও কি চাও না? আমি সেটা বলিনি রায়হান। কিন্তু তোমার কথার অর্থ কিন্তু তাই দাঁড়ায়। আজকের ঘটনার পরও মাইশা, তুমি বুঝতে পারোনি। আমি বুঝতে চাইছি। আমি ভালোবাসাটা আদায় করতে চেয়েছিলাম, চাই কি ও বাড়ি থেকে হলেও। নিজেকে এতটা ছোট করে দিয়ে রায়হান। আর তাই যদি হবে, তাহলে আমরা ও বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম কেন? মাইশা শোনো, এটা তোমার কথা না রায়হান, এটা তোমার কথা না। রায়হান এভাবে ভাবতে পারে না, আমি বিশ্বাস করি না। নেভার।
একটু বের হওয়া দরকার ছিল। এক্ষুনি? আই মিন, তোমার কি ফিরতে রাত হবে নাকি? কি চুপ করে আছো কেন? তুমি অন্য কিছু বলতে চাইছো তাই না মা? আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি যখন তোমার কথাগুলো এলোমেলো হয়ে যেতে থাকে। তুমি চাইলে আমি বাসাতেই থাকবো। কেন? তোমার কথা শোনার জন্য। খুব আমার উপর খবরদারি করা শিখেছিস তাই না? কারণ আমি জানি সবকিছুর শেষ পরিণতিতে আমি ছাড়া তোমার সাথে আর কেউ থাকবে না। তুমি বিশ্বাস করো না তাই তো? আমার মনে হয় তোমার দেরি হয়ে যাচ্ছে। যখন বুঝতে পারি নিজেকে খুব ছোট মনে হয়। বোকার মতো। আমি তোমার জন্য যা করি সেটা ভালোবাসার থেকে, কোনো প্রাপ্তির আশায় না। তুমি যা বেশি রাত করো না, আমি কিন্তু অপেক্ষা করে বসে থাকবো। জানতে চাইবে না কোথায় যাচ্ছি? না, ওটা তোমার স্বাধীনতার মধ্যে পড়ে। মা, আমি হাসানদের বাসায় যাচ্ছি। তুমি পৌঁছে আমাকে একটা ফোন করে দিও। মা, তোমার বাবার ফোন, তোমাকে চাইছে। যাবি, অপেক্ষা করে আছে। নীল, নীল কি হয়েছে? কোথায়? বাইরে থেকে এসেছি। এত তাড়াতাড়ি তো আসবার কথা ছিল না। যদি জিজ্ঞেস করি কোথায় গিয়েছিলে? তোমার বাবা কি দেশে ফিরেছে? তাহলে নিশ্চয়ই আমি তোমার কাছ থেকে গোপন করতাম না। নীল, তুমি কি আমাকে অবিশ্বাস করো? তাহলে কাঁদছিলে কেন? আমি উত্তরের অপেক্ষা করে আছি নীল। আমি বলতে চাচ্ছি না।